জন্য মাদ্রাসাতুল হেরার উদ্যোগে, কারণ আমি আমার দেখা অনুযায়ী শুধু একটা মাদ্রাসায় আমি পেয়েছি সারা বাংলাদেশে, যেই মাদ্রাসা মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স, বাক্সের বাইরে চিন্তা করে, মানে ওই কুয়ার ব্যাং না, তারা বড় হতে চেষ্টা করে, তাদের শিক্ষার্থীদেরকে বড় বানাতে চেষ্টা করে, বিশ্বব্যাপী তাদের শিক্ষার্থীদেরকে যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটা আমি মাদ্রাসাতুল হেরার প্রতিষ্ঠাতার মধ্যে দেখেছি, যিনি একই সাথে মাদ্রাসাতুল হেরা এবং কি বলে আল হেরার প্রতিষ্ঠাতা। তো ওনার এই কর্মব্যস্ততা কর্মচঞ্চলতা এটা আমাকে মুগ্ধ করেছে, যার কারণে আমি টাঙ্গাইল থেকে এত দূরে গিয়েও সেখানে আমি সময় দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য। এবং আজকে যে এত দেশের মধ্যেও যে আমার পক্ষে এখানে আসা সম্ভব হয়েছে শুধুমাত্র এই কারণেই যে আমি মানুষটাকে খুব ভালোবাসি, মহব্বত করি দিল থেকে। তার এই চিন্তাগুলোকে আমি সম্মান করি, কারণ এই ধরনের চিন্তা করার মানুষ মাদ্রাসাগুলোতে নাই, যে শিক্ষার্থীদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখে, বড় কিছু করে। আমার উস্তাদরা আমাকে স্বপ্ন দেখতো সর্বোচ্চ তুই দাওরা হাদিস কি হবে, মানে শাইখুল হাদিস। শাইখুল হাদিস একটা ছোট্ট একটা পদ, কত বড় পদ, এটা খুবই ছোট্ট একটা পদ, যে কেউ হতে পারে। এর চেয়ে কত কিছু হওয়া যায়, কত বড় হওয়া যায়, তার কল্পনাই যেন তাদের আসে নাই। তো এই জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা যোগ্য হও, যোগ্যতর হও। শুধু যোগ্য হলে হবে না, যোগ্যতর হতে হবে। কারণ তুমি যদি যোগ্যতর না হও, তাহলে যোগ্যতরের উপস্থিতিতে যোগ্যকে কিন্তু চেয়ার ছেড়ে দাঁড়াতে হয়, তোমাকে চেয়ার ছেড়ে যেতে হবে। এই জন্য যোগ্যতর হও সব দিক থেকে। আর আমি মনে করি মাদ্রাসাতুল হেরাই তোমার জন্য আদর্শ জায়গা, তোমাকে যোগ্যতর হিসেবে গড়ে তোলার জন্য। তো আমার অত্যন্ত মহাব্বত এবং আমার জেনারেল শাহিনী, হ্যাঁ তিনি একজন গুরুত্বপূর্ণ এবং তিনি বর্তমান ইসলামিক স্কুলের শাহিনী, তিনি প্রিন্সিপাল। আমার উস্তাদ হযরত আল্লাহ মাওলানা মুফতি মাদারুল ইসলাম সাহেব, উনি আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। হুজুর খুব ব্যস্ত মানুষ, উনি এতটুকু সময় দিয়েছে, এই জন্য হুজুরকে অনেক ধন্যবাদ। ওনার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে যারা উদ্যোক্তা, বিশেষ করে মাদ্রাসাতুল হেরা প্রতিষ্ঠাতা, পরিচালক এবং সকলের প্রিয় মুখ আমাদের মাওলানা আরিফুর রহমান সাহেবকে, এবং মোবারকবাদ জানাচ্ছি মাদ্রাসাতুল হেরা সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে। আসলে আজকে এখানে আসাটা এটা আমার জন্য অপ্রস্তুত এবং অকল্পনীয় ছিল, কারণ আসলে কিছু ছোট ছোট মানুষের কিছু ব্যস্ততা থাকে। আমি বড় মানুষ না, কিন্তু আমার অনেকগুলো ব্যস্ততা, অনেক কাজ, এসব কিছুর ভিতর দিয়ে আমার পক্ষে সম্ভব হয়নি কখনো এই 1 বছরে কোথাও গিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা অবস্থান করা। কিন্তু মাদ্রাসাতুল হেরার ক্ষেত্রে এটা সম্ভব হয়নি যে আমি না এসে থাকি, অথবা আমি এই জায়গায় অন্য একটা এক্সকিউজ দেখিয়ে আমি আমার কাজে লিপ্ত থাকি। মাদ্রাসাতুল হেরার ক্ষেত্রে সম্ভব হয়নি, কারণ মাদ্রাসাতুল হেরার সাথে আসলে যেটা মাদ্রাসাতুল হেরা ছিল মাদ্রাসা। আপনারা জানেন যারা উপরের দিকে মোতালা করেন, এখানে বেশিরভাগ শিক্ষার্থী অনেক ছোট। তো যারা উপরের দিকে যখন তোমরা মোতালা করবে, তখন দেখবে যে এক সময় একজন বড় বড় ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, আদিব, তারা বলছেন যে আমি অমুকের কাছে মুলাজামাত করেছি, আমার শায়েখ অমুক, আমি তার কাছে মুলাজামাত করেছি। তারা মুলাজামাত শব্দটা ব্যবহার করেন। মুলাজামাত মানে হচ্ছে লেগে থাকা, মানে আমি অমুক শায়েখের কাছে লেগে থেকে, অমুক শায়েখের কাছে পড়ে থেকে তারপর আমি ইলম অর্জন করেছি। তারা এটা বলেন যে আমি অমুক মাদ্রাসায় পড়েছি, আমি অমুক জায়গায় পাশ করেছি, অমুক জায়গায় ডিগ্রি নিয়েছি। তো তারা মুলাজামাত করেছে। কিভাবে করেছে? বড় একজন শায়েখের কাছে তারা গিয়েছে, শায়েখ যেখান থেকেছে তার সাথে তারা থেকেছে, তার কাজ করেছে, বাড়ির কাজ করেছে, ক্ষেতের কাজ করে দিয়েছে। এরপর শায়েখ একটু সময় দিয়েছেন, ওই গাছের নিচে অথবা বাড়ির আঙিনায় অথবা খেতে অথবা মাঠে
সেখানে বসে একটু দর্শ দিয়েছেন, একটু পড়িয়েছেন। এইভাবে শায়েখের কাছে থাকছে, শায়েখকে দেখেছে, শায়েখের আমল, আচরণ, আখলাক এই সব কিছুই শিখেছে। শেখার পর যখন শায়েখ মনে করতো যে সে এখন যোগ্য, তখন শায়েখ তাকে বলে দিত, আচ্ছা তুমি দীর্ঘদিন আমার কাছে আছো, আলহামদুলিল্লাহ তোমার প্রতি আমি সন্তুষ্ট আছি, তোমার জন্য দোয়া করি, এবার তুমি তোমার নিজের এলাকায় চলে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীনের খেদমত করো। সে যে একজন শায়েখের কাছে থেকেছে, দ্বীনি ইলম অর্জন করেছে, তাকে যে অনুসরণ করা যায় তার চিহ্ন হিসেবে তখন শায়েখ তার টুপিটা অথবা তার রুমালটা অথবা তার জুতাটা দিয়ে দিতেন। সে এই টুপি, এই জুতা, এই রুমাল নিয়ে এলাকায় যেত এবং এটা দিয়েই তার সার্টিফিকেট পরিচিত হতো যে সে একজন দ্বীনি রাহবার, তাকে অনুসরণ করা যায়। এটা ছিল মাদ্রাসা। অতএব মাদ্রাসা একজন ব্যক্তির নাম, মাদ্রাসা কোনো অবকাঠামোর নাম অবকাঠামোর নাম নয়। মাদ্রাসাতুল হিরার আগে যে মাদ্রাসাটা আমাদের শ্রদ্ধাভাজন মৌলানা আরিফ সাহেব পরিচালনা করে এসেছেন দীর্ঘদিন, শুধু পরিচালনা নয়, প্রতিষ্ঠা, পরিচর্যা, একটা ছোট্ট গাছ যেরকম বাগানে রোপণ করার পরে সেটাকে পরিচর্যা করা হয়, ধীরে 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 সেটা বেড়ে ওঠে। তো ওরকম একটা ফুল বাগান, একটা গুলশান, যেটা শব্দ বলতে আমি নিজে গর্ববোধ করি। তো সেই প্রতিষ্ঠানে যখন আয়োজন করতো, আমি তো সেই প্রতিষ্ঠানেও গিয়েছি। সেই আয়োজন বিশাল জায়গা নিয়ে হতো, এরকম রাস্তার মধ্যে হতো না, সুন্দর মাঠ থাকতো। তো ওইখানে যেই মানের আয়োজন উনি করেছেন, যে পরিমাণ সময় দিয়ে, যে ব্যবস্থাপনা নিয়ে, আমি আজকে লক্ষ্য করলাম এবং অবাক হচ্ছি যে মাদ্রাসাতুল হিরা এখন একেবারে সূচনা লগ্নে, একেবারে অপ্রস্তুতভাবে এই মাদ্রাসাটি টাঙ্গাইলে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই সময় এত সুন্দর প্যান্ডেল করে, এত দামি দামি সাউন্ড বক্স এবং এত সুন্দর সাউন্ড সিস্টেম এনে, এবং আমি লক্ষ্য করলাম যে একটা সাউন্ড বক্সে মাদ্রাসাতুল হিরাও লেখা, তার মানে বুঝতে পারলাম সেটা মাদ্রাসার নামে কেনা আছে। আমরা বিগত 3 দিন শাহিন ইসলামিক স্কুলের পক্ষ থেকে এবং শাহিন স্কুলের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের প্রথম আয়োজনে 5,000 শিক্ষার্থী, সেখানে 5,000 শিক্ষার্থীর সাথে আরও 10,000 বা 5,000 অভিভাবক। আমাদের অনুষ্ঠানে 1,000 শিক্ষার্থী, সেখানে আরও 1,000 অভিভাবক। এত বড় আয়োজন, কিন্তু আমরা এত দামি দামি সাউন্ড বক্স, এত সুন্দর সাউন্ড সিস্টেম, এত সুন্দর এই প্যান্ডেল, এগুলো আমরা করার সাহস পাইনি। আমরা বাজেটের দিকে তাকিয়েছি, সেখানে মাদ্রাসাতুল হিরা এত সুন্দর আয়োজন করেছে, এই দামি দামি সাউন্ড সিস্টেমগুলো দিয়েছে। কেন দিয়েছে? কেন? শুধু একটা কারণে, সেটা হচ্ছে তোমাদের চিন্তাটাকে বড় করার জন্য, যাতে করে তোমাদের চিন্তাটা বড় হয়, তোমাদের মনটা বড় হয়। যদি তোমাদের চিন্তা বড় হয়, তোমাদের মনটা যদি বড় হয়, তোমরা অনেক বড় হতে পারবে। বড় জায়গায় থেকেই কেউ বড় হতে পারে না। বড় হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে বড় চিন্তা। একটা ছোট্ট গাছ দেখো, এই যে তোমার আশপাশে যতগুলো গাছ আছে, গাছটা এখন তাকাও, দেখো কত বিশাল, কিন্তু গাছটা যেখানে হয়েছে সে জায়গাটা কিন্তু একেবারে ছোট, একটা বীজ এতটুকুন থাকে, ছোট্ট একটু জায়গা নেয়, কিন্তু বিশাল হয়ে যায়। কি কারণে? পরিচর্যার কারণে। তাহলে বড় হওয়ার জন্য বড় জায়গার প্রয়োজন নেই, বড় হওয়ার জন্য দরকার হচ্ছে একজন দরদি মালির দরদি হাতের পরিচর্যা, যেটা আমাদের শ্রদ্ধেয় মৌলানা আরিফ সাহেবের মাধ্যমে সম্ভব এবং তার মাধ্যমে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা তাকে নিয়ে গর্ব করি, আমরা তার অবদান, তার শ্রম, তার সাধনা, এগুলো নিয়ে আমরা গর্ব করি, এখনও করি, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি মাদ্রাসাতুল হিরায় তোমরা যারা বর্তমানে আছো, তোমরাও এক একটা বীজের মতো, এক একটা বীজ বৃক্ষের মতো, তোমরা একসময় ইনশাআল্লাহ এখান থেকেই বড় হয়ে যাবা। তোমাদের ছায়ায় সারা দুনিয়া শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় স্বপ্ন দেখো, বড় হও। আজকের যে সেমিনারের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের ছাত্র জামানায় আমরা যখন করতাম, এটার নাম ছিল, আমরা করতাম হচ্ছে প্রশিক্ষণমূলক বক্তৃতা অনুষ্ঠান, এরকম একটা আয়োজনে করতাম। তো এইটাই, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবে, কেউ বাংলাতে, কেউ উর্দুতে, কেউ আরবিতে। তো আমরাও করেছি
এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ একটা সেমিনারেই আমার প্রথম ইংরেজিতে আমি যে কথা বলা শুরু করলাম বা ইংরেজি আমি একটু একটু যে চর্চা করি এটা প্রমাণ হয়েছে বা প্রকাশিত হয়েছে একটা সেমিনারেই। এবং একটা সেমিনারে আমি কথা বলেছিলাম, আমি একটু একটু ইংরেজি চর্চা করতাম বিভিন্ন হোঁচট খাওয়ার পরে। তো সেটা এক উস্তাদ জানতেন, তো উনি আমাদের এরকম একটা হাফলা হচ্ছিল বার্ষিক বক্তৃতা অনুষ্ঠান, উনি বললেন যে তুমি ওখানে ইংরেজিতে আলোচনা করবে। তা আমি কখন তো এমনি দাঁড়াই নাই, আলোচনা করার মানুষ আমি না। তো সেক্ষেত্রে আবার ইংরেজিতে, কিন্তু মনের মধ্যে আবার একটু লেগেছে যে মানে নতুন কিছু যদি সাহস হয়। তো সেই হিসাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম, আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমার 5 মিনিট সময় ছিল, 5 মিনিটের জায়গায় আমি 25 মিনিট আলোচনা করেছি। তো ওটাই হচ্ছে আমার প্রথম ইংরেজি বিষয়ে কথা বলা, আলোচনা করা। আর ওই এনার্জিটা আমাকে আজীবন এখন পর্যন্ত আমাকে শক্তি যোগাচ্ছে। আমি কোনো স্পিকার না, কিন্তু আমি একজন শিক্ষক। তো শিক্ষার ক্ষেত্রে তো তোমাকে কথা বলতেই হবে, তুমি ক্লাসে থাকো, তোমাকে কথা বলতেই হবে। তো কথা বলাটাও অনেক গুরুত্বপূর্ণ একটা যোগ্যতার বিষয়। তো এই ধরনের অনুষ্ঠান তোমাকে সেই যোগ্যতা দিয়ে দিবে, তোমার ভিতরে সেই কি বলে ফ্লুয়েন্সিটা আসবে, কনফিডেন্সটা আসবে, ভোকাল একটা টিউন, ভোকাল একটা স্ট্রেংথ, এটা তোমার ভিতরে তৈরি হবে। তো সেক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানে উপস্থাপনা করা, আসা, কথা বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। লজ্জার কিছু করা যাবে না, এটাকে একটা সৌভাগ্য মনে করে অংশগ্রহণ করতে হবে। তাহলে এটাই তোমাকে সামনের দিকে নিয়ে যাবে। আজকে আমাদের শিক্ষার্থী যারা আছে, আমি শিক্ষার্থীকে কতই বলেছি, আমি যখন পড়িয়েছি তখন আমি যেরকম ইংরেজিটা বলি, আমার 2টা বিষয় আমি খুব মূল্যায়ন করে পড়েছি, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে ইংরেজি। আরবিটা আমি পড়েছি একটা স্বপ্ন দেখে, যে মানে আমার কাছে চিন্তা হয়েছে এই সব কিতাব আরবিতে, সব কিছু আরবিতে, তাহলে আমি যদি আরবিতে দুর্বল থাকি তো কিতাব সেটা কীভাবে বুঝবো? আমি কেন উর্দু সরা পড়তে যাব? আমি কেন বাংলা অনুবাদ পড়তে যাব? বাংলা পড়ে যদি আমাকে বুঝতে হয়, উর্দু পড়ে যদি আমাকে বুঝতে হয়, তাহলে তো এটা কোনো যোগ্যতা, কোনো নামে আসে না। যেন আরবির প্রতি আমার একটা গুরুত্ব ছিল, আরবি নিয়ে মেহনত করেছি আলহামদুলিল্লাহ। ইংরেজির ক্ষেত্রেও সারা বিশ্বে যদি আমি চলতে চাই, সারা বিশ্বে যদি আমি ভালো কিছু করতে চাই, আমার চিন্তা ছিল সারা বিশ্বে কাজ করা। আমাদের তো এখন মানে স্বপ্নগুলো, চিন্তাগুলো খুব ছোট ছোট। তুমি কি করবা? আমি যদি আমাদের কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, দেখা যাবে যে 90% বলতে পারবে না সে কি হতে চায়, কি করতে চায়। বড় একটা বাধা হলো আমাদের এখানে, আমাদের কোনো এইম নাই, গোল নাই। আমরা জীবনে কি করব কিছুই জানি না। তো এইমলেস এবং গোললেস যারা, তাদের মানে কোথাও গিয়ে তারা বুঝতে পারে না, যেটাকে বলে না যে মানে উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া চললে শুধু হাঁটা হবে, কোথাও পৌঁছানো হবে না, ওরকম। তো সেক্ষেত্রে আমাদের স্বপ্ন বড় হওয়া উচিত, যে আমি বিশ্বের অন্য দেশে যাব, সেখানে আমি দিনী খেদমত করব। আমি আমার শিক্ষার্থীদেরকে শিক্ষা জীবনে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি যে তোমরা আরবি এবং ইংরেজি 2টা বিষয়ে দক্ষতা অর্জন করো, দেখো সারা পৃথিবী তোমাকে ডাকবে। এখন আজকের এই পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ আমি সেটা দেখছি যে এই মুহূর্তে ওই ধরনের শিক্ষার্থীদের প্রচুর চাহিদা, যারা আরবি এবং ইংরেজি উভয় ভাষায় সমান দক্ষতা অর্জন করেছে। আমার কথা শুনে কিছু শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তার কথা শুনেছে, এবং আমি তাদেরকে নিয়ে ভাবছি। ইতিমধ্যে আমার 2জন শিক্ষার্থী, তাদেরকে USA পাঠানোর বিষয়ে আমি চেষ্টা করছি, এবং আশা করি ইনশাআল্লাহ তারা এই বছরই আশা করি এই বছরে তারা USA যেতে পারবে, মানে আমেরিকাতে যেতে পারবে। আমেরিকাতে কি করবে? আমেরিকাতে দারুল উলুম আছে একটা আমাদের নিউ ইয়র্কে, দারুল উলুম। তো সেই দারুল উলুমে একেবারে দাওরা হাদিস পর্যন্ত ইফতাও আছে। সেখানে শিক্ষক দরকার, উস্তাদ দরকার। কি পড়ানোর জন্য? এই তোমাদের হেদায়েত পড়ানোর জন্য, এই মেশকাত পড়ানোর জন্য, এই জালালাইন পড়ানোর জন্য। কথা বুঝতে পারছো? তো সেখানে দরকার। তো আমাদের বাংলাদেশে অনেক উস্তাদ আছে, কিন্তু ওই 2টা ভাষাগত মানে দুর্বলতার কারণে তাদেরকে আমরা রিকমেন্ড করতে পারি না, বা তারা টিকে না। একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে কি ইংরেজি। তো সেক্ষেত্রে এরকম আরও আমার কাছে যদি এখন 50 জন আসে, মানে যদি 50 জন ওই মানের কোনো শিক্ষক আমি পাই, 50 জন ওই মানের শিক্ষার্থী যারা ফারেক হলো, এইমাত্র ফারেক হলো 50 জন, যে ইংরেজিতেও দক্ষ, আরবিতেও দক্ষ, অ্যাট দ্য সেম টাইম তাকে 2টাতেই দক্ষ হতে হবে।
আরবিতেও দক্ষ হতে হবে, ইংরেজিতেও দক্ষ হতে হবে। কতটুকু দক্ষ? সে ইংরেজিতে কথা বলতে পারে, সে ইংরেজিতে দর্শ করাতে পারে, স্বাভাবিক কিছু বোঝাতে পারে। তোমার তো ইংরেজিতে একেবারে তোমাকে পণ্ডিত হয়ে যেতে হবে না, এর জন্য তো এটা খুব সিম্পল বিষয়। যারা মাদ্রাসার শিক্ষার্থী, যারা মাদ্রাসা তোলাবা, তারা যদি ফার্সি শিখতে পারে, উর্দু শিখতে পারে, আরবি শিখতে পারে, ওরা ইংরেজি কেন শিখতে পারবে না? তো সেক্ষেত্রে যদি 50 জন এখন আমার কাছে আসে, আমি 50 জনের লিস্ট পাঠিয়ে দেবো। 50 জন ইনশাআল্লাহ ওরা বাইরে যেয়ে দিনী খেদমত করতে পারবে। ইউরোপে দরকার, কানাডাতে দরকার, যে জায়গায় দরকার, যে জায়গায় কত বেশি সেখানে তো দেওয়া দরকার। দিনের খেদমত সেখানে হবে বেশি। এই জন্য মাদ্রাসাতুল হেরার উদ্যোগে, কারণ আমি আমার দেখা অনুযায়ী শুধু একটা মাদ্রাসায় আমি পেয়েছি সারা বাংলাদেশে, যেই মাদ্রাসা মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স, বাক্সের বাইরে চিন্তা করে, মানে ওই কুয়ার ব্যাং না, তারা বড় হতে চেষ্টা করে, তাদের শিক্ষার্থীদেরকে বড় বানাতে চেষ্টা করে, বিশ্বব্যাপী তাদের শিক্ষার্থীদেরকে যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটা আমি মাদ্রাসাতুল হেরার প্রতিষ্ঠাতার মধ্যে দেখেছি, যিনি একই সাথে মাদ্রাসাতুল হেরা এবং কি বলে আল হেরার প্রতিষ্ঠাতা। তো ওনার এই ব্যস্ততা, কর্মচঞ্চলতা এটা মুগ্ধ করেছে, যার কারণে আমি টাঙ্গাইল থেকে এত দূরে গিয়েও সেখানে আমি সময় দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য। এবং আজকে এই যে এত দেশের মধ্যেও যে আমার পক্ষে এখানে আসা সম্ভব হয়েছে শুধুমাত্র এই কারণেই যে আমি মানুষটাকে খুব ভালোবাসি, মহব্বত করি দিল থেকে। তার এই চিন্তাগুলোকে আমি সম্মান করি, কারণ এই ধরনের চিন্তা করার মানুষ মাদ্রাসাগুলোতে নাই, যে শিক্ষার্থীদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখে, বড় কিছু করে। আমার উস্তাদরা আমাকে স্বপ্ন দেখতো সর্বোচ্চ তুই দাওরা হাদিস কি হবি, মানে শাইখুল হাদিস। শাইখুল হাদিস একটা ছোট্ট একটা পদ, কত বড় পদ, এটা খুবই ছোট্ট একটা পদ, যে কেউ হতে পারে। এর চেয়ে কত কিছু হওয়া যায়, কত বড় হওয়া যায়, তার কল্পনাই যেন তাদের আসে নাই। তো এই জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা যোগ্য হও, যোগ্যতর হও। শুধু যোগ্য হলে হবে না, যোগ্যতর হতে হবে। কারণ তুমি যদি যোগ্যতর না হও, তাহলে যোগ্যতরের উপস্থিতিতে যোগ্যকে কিন্তু চেয়ার ছেড়ে দাঁড়াতে হয়, তোমাকে চেয়ার ছেড়ে যেতে হবে। এই জন্য যোগ্যতর হও সব দিক থেকে। আর আমি মনে করি মাদ্রাসাতুল হেরাই তোমার জন্য আদর্শ জায়গা, তোমাকে যোগ্যতর হিসেবে গড়ে তোলার জন্য। তো আমার এই আলোচনা করে আমি আমার এই কথাগুলো বলে আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।